নমস্কার বন্ধুরা, অসীমা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি স্পেশাল ভাবে তালের বড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে একবার দেখাই। আমি নিয়েছি সুজি, চালের গুঁড়ো, চিনি, ময়দা, নারকেল টুকরো করে নিয়েছি, ক্ষীর, তালের কাঁচ আর দুধ। দুধটা প্রয়োজন হলে নেব, নাহলে নেব না। এবারে আমি নারকেলের টুকরো আর ক্ষীর আমি ব্লেন্ডার করে নেব। মিক্সি জারে দিয়ে আমি ব্লেন্ডার করে নেব ক্ষীর। বন্ধুরা দেখুন, আমি ক্ষীর আর নারকেলের টুকরোটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। এইরকম হবে। আমি একটা স্টিলের গামলা নিয়েছি, এই গামলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, এই 1 বাটি চালের গুঁড়ো, এই ছোট 1 বাটি সুজি, আর দিয়ে দিচ্ছি চিনি। এবার দিয়ে দেব তালের কাঁচ, নিয়েছি 1 বাটি, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর নিয়েছি এই গুঁড়ো দুধ নিয়েছি এই ছোট বাটির হাফ বাটির একটু বেশি গুঁড়ো দুধটা দিয়ে দেবো। দিয়ে এবারে সবগুলো মাখিয়ে নেব। আমার মিশ্রণটা খুব টাইট হয়ে গেছে। আমি এবারে দিয়ে দিচ্ছি দুধ, লিকুইড দুধ দিচ্ছি। দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। আপনারা যদি লিকুইড দুধ না যদি দিতে পারেন, জল দিয়ে ও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দেব নারকেল আর ক্ষীর। আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ফেটাবেন তত ভালো ফুলবে। আমার ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি 10 মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এলাম। বন্ধুরা, আমার সুজিটা পুরোটা গুলে গেছে। এবার আমার ব্যাটারটাও ভালো হয়ে গেছে, ফেটানো ভালো করে ফেটে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব। আগে থেকে গ্যাসের ওপর কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। বড়াগুলো বড়া শেপে দিয়ে দিচ্ছি। বড়া যখন ছাড়বো তখন গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিতে হবে, নাহলে বড়াগুলো চ্যাপ্টা হয়ে যাবে। এবারে হালকা হাতে একটু নেড়ে দেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। সবগুলো ভাজা হয়ে গেছে, সব ভেজে নিয়েছি। বন্ধুরা,
আমার এই বড়ার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন।